ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই, তবে পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনে নামবে জামায়াত, জানালেন তাহের। দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়, শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে, বললেন তারেক রহমান। বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম মনিটর করছে সরকার, জানালেন প্রেস সচিব। দাবি পূরণের আশ্বাসে ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা। খুলনায় মৎস্য বীজ খামার দখল করে শহীদ মীর মুগ্ধ হল ঘোষণা শিক্ষার্থীদের। সাতক্ষীরার দেবহাটা শশাডাঙ্গায় সুপ্রিম হানি তরমুজ চাষিদের সুদিন ফিরেছে। এবার সাগরিকাদের ইতিহাস, অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বেও বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার বাতিলের দাবি পাদ্রীদের, সমর্থন ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রীর। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। সংসদের উচ্চ ও নিম্ন উভয় কক্ষেই আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াত। তা না হলে প্রয়োজনে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এখন পর্যন্ত কমিশনের ভূমিকা নিয়ে জামায়াতের আপত্তি নেই জানিয়ে তাহের বলেন, প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে, সেমিফাইনাল ও ফাইনালে কি করে সেটা পর্যবেক্ষণ করবে জামায়াত। আজ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। তাহের বলেন, জামায়াত নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দেওয়া হয়েছে তাতে জামায়াতের আপত্তি নেই। আমরা নির্বাচনে যাব এটা বলে দিয়েছি। উভয় কক্ষে পিআর বাস্তবায়নে আমাদের দাবি আমরা জানিয়ে যাব। প্রয়োজনে আন্দোলনে যাবে জামায়াত। বিদ্যমান নির্বাচন পদ্ধতির অভিজ্ঞতা সুখকর নয় মন্তব্য করে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি প্রয়োজন। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন, কিন্তু বিশ্বে নতুন নয়। জনগণের ভোটাধিকারের সঠিক মূল্যায়ন করা যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইনশাল্লাহ শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে। আজ রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। আমাদের ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে। তিনি বলেন, আগামী বছর রমজানের আগে নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে। এরপরও অনেক চ্যালেঞ্জ আছে। বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, স্বৈরাচার এদেশের অর্থনীতি, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ধ্বংস করে দিয়েছে। তা আবার পুনর্গঠন করবে বিএনপি। সে লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছি আমরা। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে, তাদের মনে আস্থা সৃষ্টি করতে হবে, তাদের নিয়েই আমাদের কাজ করতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম মনিটর করছে সরকার। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিসের কার্যক্রম নিয়ে সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে কি করছে অবশ্যই আমরা মনিটর করছে। তারা যদি বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে, অস্থিরতা তৈরি করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, এটা দেখছি। এই বিষয়ে আরো কংক্রিট ইনফরমেশন পেলে আপনাদের জানাতে পারবো। সড়ক পরিবহন আইন সংশোধন সহ ৮ দফা দাবিতে ঘোষিত ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলার কথা ছিল এই ধর্মঘট। আজ সরকারের সঙ্গে পরিবহন মালিকদের বৈঠকে এই প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বৈঠকে উত্থাপিত দাবিগুলোর বিষয়ে আলোচনা হয় এবং সমাধানের জন্য প্রক্রিয়া শুরুর আশ্বাস দেয় সরকার। জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। এর আগে গত ২৭ জুলাই জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ ৮ দফা দাবি জানায় এবং দাবি আদায় না হলে ৭২ ঘন্টার জন্য সব ধরনের বাণিজ্যিক পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেয়। এ সময় সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম ১১ আগস্টের মধ্যে দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় ১২ আগস্ট থেকেই ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দেন তিনি। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
দীর্ঘদিনের দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারের কার্যালয় দখল করে শহীদ মীর মুগ্ধ হল ঘোষণা করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো হয়ে শিক্ষার্থীরা মিছিল সহকারে মৎস্য বীজ খামারের কার্যালয়ে যান। সেখানে সমাবেশ শেষে কর্মকর্তা কর্মচারীদের 10 মিনিটের সময়সীমা বেঁধে দিয়ে বের হয়ে যেতে বলেন। পরে কর্মকর্তারা চলে গেলে শিক্ষার্থীরা মূল ভবনে শহীদ মীর মুগ্ধ হল লেখা ব্যানার টানিয়ে দেয় এবং দাবি নয় অধিকার, মৎস্য ভবন দরকার সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের অবস্থান কর্মসূচি চলে দুপুর 2টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, সীমানার ভেতরে অবস্থিত 10.35 একর আয়তনের এই খামারটির আবাসন সংকট নিরসন, গবেষণার সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে বড় বাধা হয়ে আছে। এর আগে 2024 সালের নভেম্বর মাসে শিক্ষার্থীরা মৎস্য ও প্রাণী সম্পদ সচিবের কাছে স্মারকলিপি দেন এবং মানববন্ধন, বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয় ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে জমি হস্তান্তরের অনুরোধ জানান। চলতি বছরের মার্চে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার দাবিকে যৌক্তিক উল্লেখ করে সমাধানের আশ্বাস দিলেও এখনো বিষয়টি ঝুলে আছে। যশোর সদরের কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই তরফদারের কবর জিয়ারত করেছেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। আজ দুপুরে তিনি এই কবর জিয়ারতে যান। এর আগে তিনি হৈবতপুর ইউনিয়ন বিএনপির নেতা ওসমান গনির কবর জিয়ারত করেন। এছাড়াও তিনি হৈবতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অসুস্থ বাকাজ্জেল হোসেন সহ কয়েকজন অসুস্থ নেতাকর্মীকে দেখতে যান। এ সময় অমিতের সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক, সহ সভাপতি রেজাউল ইসলাম কামাল, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান আয়ুব হোসেন, সাধারণ সম্পাদক আবুল খায়ের সহ অন্যরা। ঢাকার গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে যশোরের কেশবপুরে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে কেশবপুর পৌর শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে মানববন্ধন হয়। এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাব কেশবপুরের সভাপতি ও আমার দেশ পত্রিকার কেশবপুর প্রতিনিধি ওয়াজেদ খান ডাবলু, গৌরীঘোনা প্রেস ক্লাবের সভাপতি GM আব্দুস সালাম সবুজ সহ অন্যরা। বক্তারা তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। খেলার সংবাদ। ঋতুপর্ণাদের পর এবার ইতিহাস গড়লেন সাগরিকারাও। চীনের কাছে লেবানন 8-0 গোলে হেরে যাওয়ায় সেরা 3 রানার্স আপের একটি হয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব 20 নারী এশিয়া কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার কাছে আজ 6-1 গোলে হারার পর এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার অপেক্ষা বাড়ে বাংলাদেশের। তখন সমীকরণ দাঁড়ায় ই গ্রুপে থাকা লেবাননকে চীন হারালেই বাংলাদেশ চলে যাবে মূল পর্বে। শেষ পর্যন্ত চীনের সামনে পাত্তাই পায়নি লেবানন বড় ব্যবধানে হারায় নিশ্চিত হয়ে যায় 8 রানার্স আপের 5টি থাকছে বাংলাদেশের নিচে। দেশের ফুটবল ইতিহাসের সর্বপ্রথম 1980 সালে কুয়েতে হওয়া এশিয়ান কাপে খেলেছিল পুরুষদের জাতীয় ফুটবল দল। এরপর 2005 সালে অনূর্ধ্ব 17 এশিয়া কাপে খেলে বাংলাদেশের মেয়েরা। তারা আরও দুবার 2017 ও 2019 আসরেও খেলার যোগ্যতা অর্জন করে। সেই পথ ধরে গত জুলাইয়ে মিয়ানমারে ইতিহাস গড়ে জাতীয় নারী ফুটবল দল। এশিয়ান বাছাই উতরে প্রথমবার মূল পর্বের টিকিট কাটেন ঋতুপর্ণা তহুরারা। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার বিরোধী একাধিক পাদ্রীর বক্তব্য সমর্থন করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সামরিক বাহিনীর কোনো নেতৃস্থানীয় পদে নারীদের থাকা উচিত নয় বলেও মত প্রকাশ করেছেন ওই ধর্মযাজকরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। কমিউনিয়ন অফ রিফর্ম ইভানজেলিক্যাল চার্চের সহ-প্রতিষ্ঠাতা এবং খ্রিস্টান জাতীয়তাবাদের প্রচারক ডাগ উইলসনের মার্কিন সংবাদ মাধ্যম CNN দেওয়া সাক্ষাৎকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেন হেগসেথ। সেখানে নারীদের ভোটাধিকারের ধারণার বিরুদ্ধে মত প্রকাশ করেন উইলসন। তিনি বলেন, আমি চাই যুক্তরাষ্ট্র একটি খ্রিস্টান দেশ হোক এবং পুরো পৃথিবী একটি খ্রিস্টান বিশ্ব হয়ে উঠুক। ওই সাক্ষাৎকারে আরেক যাজক টবি সামটার বলেছেন, আমার প্রত্যাশিত আদর্শ সমাজে ভোট হবে পরিবার ভিত্তিক। পরিবারের সঙ্গে আলোচনা করে সবার পক্ষ থেকে আমি ভোট প্রদান করব। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর।
দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গায় মৎস্যঘেরের ভেড়িতে মাচা তৈরি করে সুপ্রিম হানি জাতের তরমুজ চাষে কৃষকরা লাভবান হচ্ছেন। আমাদের প্রতিনিধি রফিকুল ইসলাম জানিয়েছেন, শশাডাঙ্গা কৃষক আবুল কাশেম জানিয়েছেন, আগে 50 বিঘা জমিতে মাছ চাষ করলেও লাভ কম ছিল, এখন অফ সিজনে তরমুজ চাষে ভালো আয় হচ্ছে। উপজেলা কৃষি অফিসের সহায়তায় বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক পেয়ে 80 দিনে ফল ধরেছে গাছে। ইতোমধ্যে 1 লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন, আরো 50,000 টাকার বিক্রির আশা। প্রথমবার তরমুজ চাষ করা ইলিয়াস হোসেনও 3 বারে 45,000 টাকার তরমুজ বিক্রি করেছেন, আরো 25,000 টাকার বিক্রির সম্ভাবনা রয়েছে। উপসহকারী কৃষি অফিসার মুস্তফা মুস্তাক আহমেদ আশা করছেন, এই পদ্ধতিতে আরো কৃষক স্বাবলম্বী হবেন। এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।